আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তা প্রকল্পে ভারত চীন দুদেশেরই প্রস্তাব রয়েছে। দেশের কল্যাণে যেটা বেশি লাভজনক সেটা গ্রহণ করা হবে। ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, জিয়া বা খালেদা জিয়ার মতো তিনি কারো কাছে দেশ বা স্বার্থ বিক্রি করেন না। তিনি কাউকে ঈর্ষা করেন না জানিয়ে ডক্টর ইউনূসকে বিতর্কে তার মুখোমুখি হওয়ার আহ্বান জানান। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় আমন্ত্রণে ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল ২১ ও ২২ জুন দুদিনের সফরে দুই দেশের মধ্যে ৫টি নতুন সমঝোতা স্মারক, ৩টি নবায়িত সমঝোতা ও 2টি রূপকল্প ঘোষণা স্বাক্ষরের পাশাপাশি ১৩টি যৌথ কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সফর পরবর্তী গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, সংক্ষিপ্ত হলেও এই সফরে দুই দেশের বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। উভয় দেশের মানুষ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আরও নতুন দ্বার উন্মোচিত হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য ভারত চীন দু দেশই আগ্রহী। সব দিক বিবেচনা করেই দেশের স্বার্থে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। চীন না ভারত কোন দিকে ঝুঁকছে এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর সাফ উত্তর, দুই দেশের সাথে সুসম্পর্ক রাখবে বাংলাদেশ। কেউ মনে করলো যে এদিকে ঝুঁকলাম না ওদিকে ঝুঁকলাম, এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই। আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের, তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের রেল সংযোগ নিয়ে সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, কারো কাছেই দেশের স্বার্থ বিক্রি করেন না তিনি। জিয়া এরশাদ খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে, আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে। একটা দেশের মধ্যে হঠাৎ ট্রানজিট দিলেই বা ক্ষতিটা কি? আর রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি, তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে, আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে। হয়রানি করতে সরকার সব প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। বিদেশি গণমাধ্যমে ডক্টর ইউনূসের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, আর সেটাই আমার গর্ব। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। এই যে কতজন নোবেল লয়েড সহ তাদের যে বিবৃতিটা, এই বিবৃতিটা কী বিবৃতি? এটা তো বিজ্ঞাপন। তো উনি যদি এতই পপুলার হবে, তার বিজ্ঞাপন দিয়ে এতজনের ইয়ে করতে হবে কেন, নাম দিতে হবে কেন? তিনি রাজনীতিতে নামার ঘোষণা দিয়েও জনগণের কোনো সাড়া পাননি। উনি 3টি SMS আর 2টি ইমেল পেয়েছিলেন তার সমর্থনে। মাত্র 3টি? হ্যাঁ, জি। সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকার ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। প্রধানমন্ত্রী বলেন, অনেকবার তার কাছে নোবেল পুরস্কারের প্রস্তাব এসেছে, কিন্তু এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকে, আর সেটির জন্য কোনো আকাঙ্ক্ষাও তার নেই। অংশগ্রহণ করে না। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।